দিয়ে আজকে পুঁই শাক রান্না করব। তো এই যে এখানে পুঁই শাক নিয়েছি। তো পুঁই শাক বলতে কি, পুঁই শাকের পাতাও নেব না, কিছুই না, এই যে গোড়ালি ডাঁটাগুলো নেব। আর ডগা ডাঁটাগুলো নেব না, ডগা ডাঁটাগুলো নিলে পারে বিজলি বিজলি হবে, ডগা ডাঁটাগুলো তো নরম। তো আমি এই গোড়ালি ডাঁটাগুলো নেব। তো গোড়ালি ডাঁটাগুলো দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে। আর যখন ওই যে মেচড়ি হয়, মেচড়ি হয়ে যে ডাঁটাগুলো শুকিয়ে যায়, দিয়ে গোড়ালিগুলো মোটা হয়ে এই সাইজের থাকে, ওই গোড়ালিগুলো দিয়ে যদি খাসির মাংস রান্না করা যায়, খুব সুন্দর টেস্ট হয়, খেতে খুব ভালো হয় খাসির মাংস রান্না করলে। তো আমি খাসির মাংস রান্না করব না, আমি চিকেন রান্না করব। তো আমি এই গোড়ালি ডাঁটাগুলো দিয়ে, তো আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকবেন আমার মিষ্টি বন্ধুরা। তো আমি পুঁইর ডাঁটা দিয়ে চিকেন রান্নাটা, তো আমি পুঁইর ডাঁটাগুলো কেটে নেব। আমি এই যে পুঁইর ডাঁটাগুলো কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। তো পুঁইগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেই হিসাবে আমি আলুগুলাও কেটে নিয়েছি ওইভাবে, মানে মাছের ঝোলের মতন হয়েছে আলুগুলা কাটা, এইভাবেই, না হলে দেখতে ভালো লাগবে না। চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে লেগ পিস করে নেওয়া হয়েছে মোটা মোটা সাইজ করে। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, 3টি তেজপাতা, আদা বাটা, জিরে পাউডার। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা, গুঁড়ো লঙ্কা পাউডার, কাশ্মীরি লাল লঙ্কার পাউডার দিয়ে দেবো। লাল লঙ্কার পাউডার হোক আর গুঁড়ো পাউডার হোক আর গুঁড়ো লঙ্কা হোক, সে একই। এবার দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কাঁচা জিরা। এবার দিচ্ছি রসুনের কোয়া। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। এবার দিয়ে দিচ্ছি সাদা রিফাইন তেল। আমি এবার ভালো করে মাখিয়ে নেব। আমি এবার ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ভালো করে মাখানো হয়ে গেছে, আমি এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আমি পুঁইর ডাঁটাগুলো আর আলুগুলোতে হালকা লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে পুঁইর ডাঁটাগুলো আমি মাখিয়ে নিয়ে লবণ হলুদটা পুঁইর ডাঁটাগুলো ভেজে নেব। আর আলুগুলো আর পুঁইর ডাঁটাগুলো ভালো করে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি ডাঁটা ভেজে নেব। আর পুঁইর ডাঁটাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার পুঁইর ডাঁটাগুলোকে তুলে নেব। এবার আলুগুলাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমার কড়াইয়ের মধ্যে অনেকটা তেল আছে, এই তেলেই আমার হয়ে যাবে। আর মাংসতে আমি অনেকটা তেল দিয়ে মাখিয়ে রেখেছি। 3 টুকরো আমি ওখানে দারচিনি দিয়ে দিয়েছি আর 4 টুকরো থেতো করা এলাচ দিয়ে দিলাম। আমি মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোয় আমি জল দিয়ে কষাবো না, আমি এই তেলে চিকেনটাকে ভালো করে ভেজে নেবো। চিকেনগুলোকে তেল দিয়ে ভালো করে ভেজে নেবো, জল দিয়ে কষাবো না। আমি চিকেনগুলো ভালো করে তেল দিয়ে কষিয়ে নিয়েছি। চিকেনগুলো প্রায় হয়ে গেছে, এমন কষানো কষিয়েছি। তো আমি এটা ভেজে রাখা আলু আর সেই পুঁই ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আলু ভালো করে কষিয়ে নেব। পুঁই ডাঁটা দিয়ে চিকেনটাকে ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবার জল ঢেলে দেবো। এটা তো বেশি ঝোল করা যাবে না, একদম গামাকা ঝোল হবে। তো আমি এখানে গরম জল ঢেলে দিচ্ছি। যে জল দিলাম ঝোলের জন্য, এই জলটাতেই চিকেনটা হয়ে যাবে।
আমি এখানে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, কিন্তু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলে লাস্টে তরকারি নামানোর আগে তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। যে কোনো তরকারিতে গরম মশলার গুঁড়োটা নামানোর আগে দিলে তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। তো আমার এখানে লাগবে, কিছু করার নেই, আমার দিতে হবে। দুই ডাটা দিয়ে আমার চিকেন রান্নাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই যে ছেলে খেয়ে গেল, আমি এখানেই বসেছি ছেলের পাশে। সত্যি পুঁই শাক দিয়ে রান্না চিকেনটা আসলে খুব সুন্দর টেস্ট হয়েছে। আমি নিজে রান্না করছি বলে সেটা আমি বলছি না, আসলেও খুব সুন্দর টেস্ট হয়েছে। আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন, রান্না করবেন, ভালো লাগবে খেতে। তো আমি বাংলাদেশে মেহেরপুর জেলার মেয়ে, আর চুয়াডাঙ্গা জেলার আমি বৌমা। তো আমাদের চুয়াডাঙ্গা জেলায় মাস্টারের মানে আমাদের বাংলাদেশে চাকরি করতে হলে, মাস্টারের চাকরি করতে হলে পিঠা দিতে আসতে হয়। তো আমাদের ওখানে রংপুরের লোক পিঠা দিতে আসতো। তো রংপুরের লোক অনেক সবজি দিয়ে রান্না করতো, বেগুন দিয়ে, মানে নাও দিয়ে, উয়ের ডাঁটা দিয়ে, এগুলা দিয়ে মাংস রান্না করতো। তো আমরা বলতাম যে এগুলা কি রান্না করো আর কি খাও এগুলা? তো বলতো, আপা আপনারা তো খান না, আমরা খাই, আমাদের কাছে খুব ভালো লাগে খাইতে। তো আপনারা একদিন রান্না করে খাইয়া দেখেন, খুব টেস্ট লাগবে, খাইতে ভালো লাগবে, একদিন খাইলে ভুলতে পারবেন না, মুখে লাইগা থাকবো। তো আপনারা খাইয়া দেখেন, খুব ভালো লাগবো। তো সত্যি আমি এখন ভিডিও বানাই বলে সত্যি আমি এই রান্নাটা আমি করে দেখলাম, তো আসলেও ভালো লাগে খেতে। তো ওদের কথাটা এখন আমার মনে পড়ছে যে ওরা রান্না করে খেত। আসলে মাংস জিনিসটা যে কোনো জিনিস দিয়ে রান্না করলে, মানে মন দিয়ে রান্না করলে আসলে খেতে ভালো লাগবে, টেস্ট লাগবে, এই আর কি। তো খুব ভালো লাগছে। তো আপনারাও একদিন রান্না করে খাইয়া দেখেন, বাড়িতে টেস্ট করে। তো আমার কাছে খুব ভালো লাগলো, অবিকল খাসির মাংসের মতো লেগেছে খেতে। আর আমি তো বললাম মেহেরপুর জেলার মেয়ে আর চুয়াডাঙ্গা জেলার বৌমা। আর এখন আপাতত আমি ইন্ডিয়ায় বসবাস করি ফ্যামিলির সঙ্গে, পশ্চিমবঙ্গে নদিয়া জেলাতে বসবাস করি এখন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এবার একটু খেয়ে নিই।